আচ্ছা, আমাদের বুক লিস্ট সাজেশনের ক্লাসে হচ্ছে যে আমরা দেখবো যে কোন বইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। কারণ এডমিশনের মতো এই গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যে গোছানো বইটার অনেকটা দরকার আছে, যে গোছানো প্রিপারেশনের দরকার। অনেকে হচ্ছে অনেক বই পড়ে। হ্যাঁ, বই কোনোটা খারাপ এরকম না, বই হচ্ছে সবই ভালো, কিন্তু গোছানোর কিছু বিষয় আছে। যে বইয়ের মধ্যে হচ্ছে যে তত্ত্ববহুল বই যে লাগবে এমন না। যে তত্ত্ব আছে, দেওয়া আছে, যে একটা ডিটেলস, বেশি ডিটেলস গেলে হচ্ছে যে এই কম সময়ের মধ্যে অনেক স্টুডেন্ট নিতে পারে না। এটা হচ্ছে একটা বিষয়। আচ্ছা, কোনো সমস্যা যদি হয়, কারণ নেট যেহেতু ডিস্টার্ব করতেছে, তাহলে হচ্ছে তোমরা ওইখানে এই চ্যাট বক্সে হচ্ছে যে তোমরা একটু চ্যাট করে জানাবে আর কি। এখানে আমিও করতেছি। ফার্স্টে যদি আমরা একটু দেখি যে আর ইউ ইউনিটের প্রিপারেশন, আমরা হচ্ছে যে আর ইউ ইউনিট নিয়েই তো কাজ করি রিটেনের। প্রশ্ন ব্যাংক, আগে কি বলতো, প্রশ্ন ব্যাংক পড়তে হবে। প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে প্রশ্ন ব্যাংক পড়ার কিছু কৌশল আছে। এটা হচ্ছে যে গত বছরে যত 7 থেকে 8 বছর পড়লেই হবে। এটা হচ্ছে তিনবার, কমপক্ষে তিনবার সমাধান করবা। এখন প্রশ্ন ব্যাংক কেন পড়বা, এটা হচ্ছে যে আমরা পরে ডিটেলসে জানবো। প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে কিন্তু আমি সাজেস্ট করতেছি পানকৌড়ি। পানপুরি প্রশ্ন ব্যাংকটা অনেকটা ভালো গোছানো আছে, প্লাস হচ্ছে এটার মধ্যে এক্সপ্লানেশন গুলো আছে সুন্দর করে দেওয়া। এখন 7 থেকে 8 বছর হচ্ছে যে ওটা দেখলে তোমার হচ্ছে যে একটা ওভারঅল কনসেপ্ট কনসেপ্ট আসবে। এটার মধ্যে দেখলে হচ্ছে ওভারঅল একটা কনসেপ্ট আসবে আর কি। তিনবার, কমপক্ষে হচ্ছে যে তিনবার সমাধান করতে হবে। এখন আরো আরো কিছু কিছু বিষয় আছে যে শুধু উত্তর নয়, টপিক বুঝে পড়ো। এখন পড়ার সময় দেখলা যে সমার্থক শব্দ বলছে যে রবির সমার্থক শব্দ কোনটি, বা সূর্য এর সমার্থক শব্দ শব্দ কোনটি। এখানে কিন্তু তুমি উত্তর পাচ্তেছো যে রবি এর সমার্থক শব্দ সূর্য, বা সূর্য এর সমার্থক শব্দ রবি। কিন্তু তোমার বুঝতে হইতেছে কোন টপিক কি, এটা এখানে টপিক জিনিসটা কি। টপিক হচ্ছে যে এখানে সমার্থক, তার মানে সমার্থক শব্দ হচ্ছে একটা টপিক। ঠিক আছে? এই সমার্থক শব্দ যে টপিক, এই সমার্থক শব্দ হচ্ছে যে তোমার পড়তে হবে। এটা হচ্ছে প্রশ্ন ব্যাংক থেকে তুমি বুঝবা যে আসলে কোনটা বেশি বেশি আসতেছে, কোনটা কম আসতেছে। মানে কম গুরুত্বপূর্ণ আর বেশি গুরুত্বপূর্ণ, এই দুইটা হচ্ছে যে আলাদা করে নিবা। আবার তুমি বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারো। এইগুলা কিন্তু খুঁজে বের করাও কিন্তু একটা স্ট্র্যাটেজি। আর এই স্ট্র্যাটেজি গুলা কারা পারে, যারা হচ্ছে যে চান্স পাবে, যারা এগুলো নিয়ে ঘাটাঘাটি করে, যারা পড়াশোনা করতেছে। তারপরে কি আছে, তারপরে দেখা যাচ্ছে যে বারবার আসা টপিক চিহ্নিত করা। হ্যাঁ, আমি বললাম না বারবার যে আসতেছে কোনটা সমার্থক শব্দ, যেমন আচ্ছা, এটা হচ্ছে আমি পরে বলতেছি কত তারিখ হতে পারে ওটা। সম্ভাবনা হচ্ছে যে আগের বছরে এই আমাদের বছর যেমন 25-26 সেশনে যেমন ভাবে হয়েছিল, এই সময় ভাবেই হতে পারে, তবে জানুয়ারি প্রথম সপ্তাহ আনতে পারে। বারবার আসা টপিক গুলো হচ্ছে চিহ্নিত করতে হবে। এখন হচ্ছে যে প্রশ্ন ব্যাংক থেকে কি কি করণীয়, গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে চিহ্নিত করা 1 নাম্বার। তারপরে হচ্ছে যে বারবার আসা টপিক আগে শক্ত করে। এখন হচ্ছে যে 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 জিনিসটা বারবার আসতেছে, প্রতি বছর আসতেছে, যেমন যদি আমি বলি যে 20-এ আসছে, 21-এ আসছে, 23-এ আসছে, 25-এ আসছে, তার মানে এটা কিন্তু এইভাবে দেখা যাচ্ছে 21, 23, 25, তার মানে 27-এ আসতে পারে। এটা বিজোড় ক্রম অনুসরণ করছে, সিকোয়েন্সটা বিজুড়ে ভাবে গেছে। তো এরকম ভাবে হচ্ছে যে তোমার দেখতে হবে যে কোনগুলা আসতেছে বারবার। এখন বলো যে ভাই আমি টপিকই সিলেক্ট করতে পারি না, তার মধ্যে তোমার মধ্যে স্ট্র্যাটেজি নাই, তুমি স্ট্র্যাটেজি মেনটেন করতে পারতেছো না, সামনে আগাতে পারবে না। এগুলা এগুলা করলে হবে না, কারণ তোমার প্রশ্ন ব্যাংকটা নিজে নিজে পড়তে হবে। এটা এখানে যদি 5 থেকে 7 বছরের প্রশ্নটা দেখো না, তাহলে তুমি এখান থেকে মিনিমাম 7 থেকে 8টা রিপিট পাবা। 80টা এমসিকিউ এর মধ্যে 7 থেকে 8টা তুমি রিপিট পাবা, সরাসরি রিপিট। এগুলা কোনো আনসার সরাসরি বসায় দিবা, দেখবে হয়ে গেছে। এইগুলোর মধ্যে যদি ভুল করো না, সারা জীবন আফসোস থাকবে যে আমার এই এমসিকিউটা ভুল ছিল, আমি পড়ে গেছি। ভিটামিন এ হবে নাকি কে হবে, এটাও তো আমার আফসোস। এই আমাদের সময় আসছিল, তারপর আমি হচ্ছে যে কোনটা জানি দাগাইছিলাম, পরে আইসা দেখি ভুল হয়ে গেছে। এরকম যাতে আফসোস না করতে হয় আর কি, তো ভালোভাবে পড়তে হবে। আর পড়ার ক্ষেত্রে বললাম যে এই যে উত্তর দেখা যাবে না, মানে উত্তর পড়তেছো ঠিক আছে, কিন্তু উত্তরে টপিক বুঝতে হবে, যে টপিকটা যে কি টপিক, সমার্থক শব্দ। এক কথায় প্রকাশে একটা আসছে, এটা হচ্ছে টপিক। এই টপিকটা বুঝে বুঝে হচ্ছে সাইড করে লিখবা যে একটি সমার্থক শব্দ এত সেশনে আসছে, তার মানে এটা এই সেশনের এটা এটা গুরুত্বপূর্ণ। এই হচ্ছে একটা বিষয়।
3 নাম্বার বিষয় হচ্ছে কম গুরুত্বপূর্ণ টপিক কম সময় দেওয়া। যেটা কম আসতেছে এটা তো সময় আমাদের সময় দেওয়ার মানেও হয় না। কম আসতেছে তার মানে এটা দেখা যাচ্ছে যে কেমন গ্যাপে আসতেছে যে আহ, 12তে আসছে, 18তে আসছে, তারপরে দেখা যাচ্ছে যে 21-এ একবার আসছে আর কোনো খবর নেই। তাহলে তাহলে এরকম ভাবে পড়ার হচ্ছে যে ওই এইগুলা একটু কম গুরুত্ব দিতে হবে, মানে আগে গুরুত্বপূর্ণ টপিক গুলা হচ্ছে গুরুত্ব দেওয়ার পরে তারপরে হচ্ছে কম গুরুত্বপূর্ণ টপিক গুলা হচ্ছে যে সিরিয়াল ওয়াইজ পড়তে থাকবে। এরপরে কি আছে যদি দেখি, অভিযাত্রী, বাংলার ক্ষেত্রে সাজেস্ট করেছে অভিযাত্রী। এই বইটা হচ্ছে যে গোছানো একটা বই। এটা দেখলেই বুঝতে পারবা যে অন্যান্য বই এই বাজারে আসা যে অন্যান্য বইগুলো আছে অন্যান্য বইগুলো থেকে এটা একটু গোছানো বই আছে। তারপরে হচ্ছে যে এটার মধ্যে কি কি আছে, ব্যাকরণ পার্ট প্লাস হচ্ছে সাহিত্য পার্ট। এই যে ব্যাকরণ আর সাহিত্য পার্ট, এই আমরা ব্যাকরণ কিন্তু জানি যে তোমাদের সময় যারা হচ্ছে যে এসএসসি টেস্ট ছিল এদের সময় কিন্তু বোর্ড বইটা ব্যাকরণ যে বোর্ড বইটা ওটা চেঞ্জ হয়েছিল। তো যে বোর্ড বইটা ছিল আমাদের সময় যে বোর্ড বইটা ছিল এটা কিন্তু সবাই ফলো করে। তো এই দুইটা বোর্ড এই দুইটা হচ্ছে ব্যাকরণ পার্ট নতুন আর একটা পুরাতন। তো এই নতুন আর পুরাতনের মধ্যে যে পার্থক্যটা হয়েছে না, এই পার্থক্যগুলো অভিযাত্রী বইয়ে হচ্ছে যে তোমার গোছানো আকারে দেওয়া আছে। তো আমি দেখছি বইটা, বইটা দেখার পরে বা আমি নিজেও পড়ছি, এটার হচ্ছে রিভিউ ভালো। তো এটা হচ্ছে তোমরা পড়তে পারো। এখন সাহিত্য প্লাস ব্যাকরণ দুইটা অংশ থাকবে অভিযাত্রী বইয়ের মধ্যে। এখন কি কি থাকবে এই সাহিত্য পাঠের মধ্যে, তো আমরা জানি যে সাহিত্যিক, তারপর হচ্ছে যে সাহিত্য কর্ম, সাহিত্যিকদের কিন্তু লাস্টের দিকে তোমরা দেখবা যে বিস্তারিত তথ্য দেওয়া আছে, যদিও এত পড়া লাগে না। এটা মেন এই বোর্ড বইয়ে যেগুলো আছে এই তথ্যগুলো হচ্ছে যে ভিতর থেকে পড়ে নিবা। সাহিত্য কর্ম দেওয়া থাকবে, তারপর বিভিন্ন তথ্য দেওয়া থাকবে। প্রয়োজনীয় ব্যাকরণ, এখন প্রয়োজনীয় ব্যাকরণ কোনগুলো, অপ্রয়োজনীয় ব্যাকরণ গুলো, এটা হচ্ছে যে প্রশ্ন ব্যাংক থেকে তোমার সিলেক্ট করতে হবে। প্রশ্ন ব্যাংক যদি তুমি না দেখো তাহলে তুমি বুঝবাই না কোনটা প্রয়োজন কোনটা অপ্রয়োজন। এখন দেখা যাচ্ছে তুমি এমন একটা টপিক নিয়ে বললা, সাপোজ ধরো বাচ্চ তো ইম্পর্টেন্ট, বাচ্চ থেকে আসে না এমসিকিউ, সাপোজ মানে আসে না যেটা, এই বাচ্চ তুমি সারাদিন করতেছো কিন্তু এটা থেকে কোনো সময় এমসিকিউ আসে নাই। তো এরকম যে অপ্রয়োজনীয় যেগুলো আছে এই ব্যাকরণ গুলো হচ্ছে যে পড়ার দরকার নেই। পড়বা, হ্যাঁ পড়বা, যদি দেখা যাচ্ছে সবকিছু কভার করা যায়। ইম্পর্টেন্ট গুলা বললাম না, ইম্পর্টেন্ট গুলা হচ্ছে আগে গুরুত্ব দিতে হবে, তারপরে হচ্ছে যে গুরুত্ব যেগুলাতে কম সেগুলাতে ওই কম সময় দিয়ে হচ্ছে যে কভার করতে হবে। তারপর হচ্ছে ভর্তি পরীক্ষায় গুরুত্বপূর্ণ অংশ যেগুলো আছে, গুরুত্বপূর্ণ অংশ যেমন আমি বললাম না ওই যে ব্যাকরণের পার্ট গুলা হচ্ছে যে সুন্দর করে পার্থক্য আকারে দেওয়া আছে। যে এটা পুরাতন ব্যাকরণে সমাস, পুরাতন ব্যাকরণে 6 প্রকার, নতুন ব্যাকরণে 4 প্রকার। এই সমাজ যে 6 প্রকারটা কিভাবে নিছে, 4 প্রকারটা কিভাবে নিছে, এটা হচ্ছে অভিজাতি বইয়ে সুন্দর করে বোঝানো আছে। সাহিত্য রিলেটেড প্রশ্ন কিন্তু এইখান থেকেই পড়বা। সাহিত্য রাজশাহী ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি কেন বলতেছি, কিন্তু এখানে ঢাকা ইউনিভার্সিটির মতো হচ্ছে যে প্রশ্ন এত অ্যানালিটিক্যাল মানে ডিপলি হয় না। এখানে জাস্ট হচ্ছে হবে যে মাসি পিসি থেকে বলবে যে মাসি পিসি ওইখানে আহ এই মেয়েটার নাম কি ছিল, এরকম ভাবে সিম্পল প্রশ্ন যেগুলো হচ্ছে যে তোমরা টেক্সে একবার পড়লি হচ্ছে গল্পগুলো পড়লি আনসার করতে পারবে আর কি। এটা হচ্ছে একটা বিষয় আর কি। এখন হচ্ছে যে রিভিশন উপযোগী, আচ্ছা বই তুমি অনেক কিনবা, অনেক তথ্য দেওয়া, কিন্তু রিভিশন দিতে গেলে হচ্ছে যে তুমি হতাশ হয়ে যাবা। তো এইখানে তুমি বইটা হচ্ছে যে গোছানো আছে, তো তো রিভিশন দিতে গিয়ে তুমি একটু কমফোর্টেবল থাকবা আর কি, যে এটা রিভিশন দিতে পারবা, সহজে রিভিশন হয়ে যাবে। কারণ আমাদের টিপস থাকবে হচ্ছে যে প্র্যাকটিস করতে হবে। এখানে কিন্তু এমসিকিউ গুলা দেওয়া আছে, বিসিএস এর এমসিকিউ এর পরে হচ্ছে যে ইউনিভার্সিটির এমসিকিউ গুলা দেওয়া আছে। তারপর এই যে এমসিকিউ গুলা দেওয়া আছে এই এমসিকিউ গুলা হচ্ছে যে তোমার প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিসের পাশাপাশি হচ্ছে তোমার রিভিশনে থাকতে হবে। রিভিশনের কোনো বিকল্প নাই। রিভিশন গুলো দিবা কেমনে, প্র্যাকটিস করলা, মনে করো হচ্ছে 3 দিন প্র্যাকটিস করলা, 3 দিনের রিভিশনটা হবে চতুর্থ দিন। এই 3 দিনে যা পড়ছো এই চতুর্থ দিনে হচ্ছে টোটাল একটা রিভাইজ হবে। আচ্ছা এখন হচ্ছে বিরোচন অংশ। বাংলার ক্ষেত্রে আমরা জানি যে একটা বিরোচন অংশ আছে, বিরোচন অংশের ক্ষেত্রে কি কি আছে এটা হচ্ছে দেখবো এখন।
আচ্ছা, বিরোচন অংশের মধ্যে হচ্ছে যে আমরা বিরোচন অংশের জন্য একটা আলাদা বই আছে, ওটা হচ্ছে যে এটিএম। এটা হচ্ছে তোমরা এটিএম তো দাম শুনছো। এটিএম এটিএম বইটা হচ্ছে কিনতে পারো। এটা হচ্ছে যে ভালো একটা বই, গোছানো আছে সবকিছু ঠিকঠাক। আচ্ছা, এখন বিরোচন অংশের ক্ষেত্রে কোনগুলোর গুরুত্ব দিতে হবে, যেমন সমার্থক শব্দ আছে। এই ক্ষেত্রে আমি বইয়ের সাজেশন কিন্তু দিলাম যে এটিএম, এই যে এটিএম বইটা যেটা আছে, এটা হচ্ছে কিনতে পারো এটিএম। এটিএম ওইটা হচ্ছে যে আবু বকর সিদ্দিক ভাই লেখছে, ওই বইটাও ভালো আছে। এটার ক্ষেত্রে হচ্ছে যে সমার্থক শব্দ আছে, বিপরীত শব্দ আছে, তারপর বাগধারা আছে, গুরুত্বপূর্ণ শব্দ বা শব্দভিত্তিক প্রশ্ন যেগুলো, যেমন দেখো যে বিসিএস এ যেগুলো আসছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষায় যেগুলো আসছে, এখানে হচ্ছে পারিভাষিক একটা শব্দ, এই যে যেমন বললাম গুরুত্বপূর্ণ শব্দ, পারিভাষিক শব্দ হচ্ছে যে গুরুত্বপূর্ণ শব্দ, এই শব্দগুলা হচ্ছে যে তুমি পড়বা। তারপর এক কথায় প্রকাশ, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। তারপরে আছে যে অন্যান্য গুরুত্বপূর্ণ অংশগুলা যেগুলা দেখতেছো যে প্রতি বছর আসতেছে, এইগুলা হচ্ছে যে তোমার বাছাই করে পড়তে হবে। এটিএম এ তো বেশি গুরুত্বপূর্ণ মানে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, তারপরে হচ্ছে তোমার এক কথায় প্রকাশ, এইগুলা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এখন আমাদের টিপস কি থাকবে, ক্যাপাসিটি অনুযায়ী পড়া। ঠিক আছে, ক্যাপাসিটি কি, এখন তুমি দেখা যাচ্ছে যে একদিন 40টা পড়লা, আরেক আরেকদিন হচ্ছে যে তোমাকে পাওয়া গেল না। ক্যাপাসিটি মেনটেন করে পড়তে হবে। এখন তোমার ক্যাপাসিটি যদি 30-এ থাকে, তুমি 30টাই পড়বা প্রতিদিন। তোমার ক্যাপাসিটি 50-এ থাকলে 50টা পড়বা। এটা হচ্ছে যে ক্যাপাসিটি মেনটেন করে পড়া। এরপরে কি আছে দেখো, আহ এরপরে আছে হচ্ছে যে আমাদের রোটেশন। এখন একটু চক্রাকারে পড়তে হবে। যেমন এগুলা পড়ছো, পড়ে ফেলছো মানে শেষ, কিন্তু তোমার রিভিশনের যে বিষয়টা, এটা রিভিশনটা নাই। তো সবগুলা মেনটেন করে পড়তে হবে। এখন সমার্থক শব্দই পড়তেছো তুমি, সমার্থক শব্দই শেষ, মানে সমার্থক শব্দ একদম বাজা বাজা করে ফেলছো, কিন্তু বিপরীত শব্দ দিকে তোমার শূন্য। এভাবে হবে না, মানে সবগুলাই হচ্ছে যে তোমার চক্রাকারে খেলতে হবে। এখন নোটের একটা বিষয় আছে। যত বেশি পড়বা তত মানে তুমি হাতে লিখবা, যেটা পারতেছো না এটা হচ্ছে লিখবা, লিখে রাখবা, বা স্টিকি নোট আছে তোমার টেবিলের সামনে লিখে রাখতে পারো। এগুলো হচ্ছে যে অনেকেই মেনটেন করে চলে আর কি। তো এই এই যে ধাপগুলো আছে, এই ধাপগুলো যদি তুমি মেনটেন করে চলতে পারো না, তাহলে হচ্ছে যে দেখবা এডমিশন একটা ভালো রেজাল্ট করতে পারবা, টপের টপের দিকে থাকতে পারবা। তো গুছায় প্রিপারেশন নিতে হবে, নামাজ পড়বা, পড়াশোনা করবা, আর খাওয়া দাওয়া, নামাজ, পড়াশোনা, এই তিনটা ব্যতীত আর কোনো কাজ নাই। তারপরে কি আছে দেখো, এইখানে যদি দেখি যে এখানে একজন আগে রাখছিল আর কি, যে ইংলিশের ক্ষেত্রে হচ্ছে যে মাস্টার। তো মাস্টারটা যদি ভালো করে করতে পারো না, তাহলেই হচ্ছে যে হয়ে যাবে। এখানে কি কি আছে দেখো, চ্যাপ্টার গুলো একটা একটা করে হচ্ছে আসতেছে। ভোকাবুলারি, ভোকাবুলারি হচ্ছে যে ইম্পর্টেন্ট একটা পার্ট। এখানে কিন্তু মাস্টার, অনেকে সাজেস্ট করে যে ভাই মাস্টারের যে ভোকাবুলারি, এটা তো অনেক বেশি হয়ে যায়। হোয়াইট, আচ্ছা কথা কি শোনা যাচ্ছে? আমার ক্যামেরা মনে হয়েছে, কিন্তু হচ্ছে যে ওই কারেন্টের কারণে। আচ্ছা, মাস্ট, ইংলিশের ক্ষেত্রে যে বললাম যে মাস্টার, এটা সবাই জানে যে মাস্টার একটা গোছানো বই, প্র্যাকটিসের, এখানে হচ্ছে যে প্র্যাকটিসের একটা বিষয় আছে, সুন্দর করে গোছানো দেওয়া সবকিছু। মাস্টারের ক্ষেত্রে তুমি কিভাবে পড়বে, এখন মাস্টারের তো কিছু কিছু ধাপ আছে, যেমন ভোকাবুলারি আছে। ভোকাবুলারি হচ্ছে যে মাস্টার থেকে পড়তে পারে। তারপর মেমোরাইজিং পার্ট, মেমোরাইজিং পার্টের মধ্যে আর কি কি আছে, ভোকাবুলারি ছাড়াও তো আরো এই গ্রুপ ভার্ব আছে, তারপরে হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, এই যে এইগুলো আছে। তারপর এডমিশন রিলেটেড যত কোয়েশ্চেন আছে সবকিছু এখানে সুন্দরভাবে গোছানো আছে।
এখন একটা প্রশ্ন, ওই প্রশ্নটা ছিল যে দেখেন যারা দেখাই, প্রশ্নটা ছিল যে এরকম, আহ ভোকাবুলারি আর মেমোরাইজিং পার্ট কোথা থেকে কভার করবো? এখন মাস্টার থেকে যদি না পারি, যদি মাস্টার থেকে না পারি, আমি তো বলছিলাম যে মাস্টারে কেমন ভাবে পড়তে হবে। ওই মাস্টারে কিন্তু আমাদের আহ 4টা করে অপশন থাকে। যেমন ওই প্রতিটাতে কিন্তু 4টা করে অপশন আছে। এই প্রতিটা এমসিকিউতে এই 4টা অপশনের যে বাংলা মিনিং গুলা, এইগুলা হচ্ছে যে তোমার পড়ে যেতে হবে। 900-র মতো এমসিকিউ আছে, এই 900 এমসিকিউ হচ্ছে তোমার পড়ার সময় 4টা করে অপশনও তোমার কভার করে যেতে হবে, যাতে ওই যে এমসিকিউটা আগের বছর আসছিল বা বিগত বছরে আসছিল, সেই এমসিকিউটা যদি হচ্ছে যে পেঁচায় দেয়, তাহলে যাতে উত্তর করা যায়। এখন আসি আমরা জিকের ক্ষেত্রে। জিকের ক্ষেত্রে হচ্ছে যে জুবায়ের জিকে আর জুবায়ের ক্যাপসুল, এই দুইটা হচ্ছে যে তোমার গোছানো একটা বই। প্লাস হচ্ছে যে আহ, এখান থেকে হচ্ছে কমনও আসে, রিভিউ ভালো। তো বললাম গোছানো একটা বই। তারপরে হচ্ছে যে বাংলাদেশের বিষয়াবলী থাকবে, আন্তর্জাতিক বিষয়াবলী থাকবে, গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকবে, কিন্তু সেটা গুছায় থাকবে। এখন তত্ত্ব এমন তত্ত্ব দিছে যে তত্ত্বের তো অভাব নাই পৃথিবীতে। এই মানে research চলতেই আছে পৃথিবীতে, যে কত কাহিনী করতেছে সব তত্ত্ব দিয়ে হচ্ছে যে করায় ফেলছে। কিন্তু এই তত্ত্বগুলোর মধ্যে কোনগুলা গুরুত্বপূর্ণ, কোনগুলা সচরাচর আসতেছে, সেগুলা হচ্ছে যে তোমার পড়তে হবে। আর সেগুলা ওই এই বইয়ের মধ্যে হচ্ছে যে গোছায় দেওয়া আছে। তারপরে হচ্ছে যে রিভিশন। জিকের ক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে যে রিভিশন দিতে হবে। এখন তুমি বাংলাদেশ বিষয়গুলি শেষ করছো, আরেকদিকে দেখা যাচ্ছে যে এই তোমার আন্তর্জাতিক বিষয়গুলি হচ্ছে যে পড়তেছো, কিন্তু বাংলাদেশ বিষয়গুলির মধ্যে তুমি হচ্ছে ভুলা শুরু করছো, মানে ভুলার যে একটা তাও এটা ভুলা শুরু করছো। তাহলে ওইটা যখন পড়তেছো তখন এটা হচ্ছে যে রিভিশনে রাখতে হবে, এটা তোমার রিভিশনে রাখতে হবে। তো রিভিশন হচ্ছে একটা বড় বিষয় জিকের ক্ষেত্রে। জুবায়ের ক্যাপসুল হচ্ছে তখনই বের হবে যখন হচ্ছে যে পরীক্ষা একদম কাছাকাছি আসবে। ঢাকা ইউনিভার্সিটির আগে তুমি 3টা ক্যাপসুল পাবে, 3টা বা হচ্ছে যে 4টা এরকম ক্যাপসুল বের হয়। তো এই ক্যাপসুল গুলা হচ্ছে কালেক্ট করতে হবে, এই ক্যাপসুল গুলা থেকে ভালো কমন পড়ে। আর ক্যাপসুলের মধ্যে কম তথ্য সুন্দর করে গুছাইয়া দেওয়া আছে, এইগুলা থেকে কমন আসবে, এত পেঁচায় প্রশ্ন করে না। এই এই যে বইগুলোর কথা বললাম, এই বইগুলা হচ্ছে যদি ভালো করে পড়তে পারো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তারপর তাও হচ্ছে যে আমি স্লাইড গুলা হচ্ছে যে একটু আবার দেখাই, কি কি বললাম দেখো। আসলে এখানে বিষয় হচ্ছে যে বই কম থাকবে, কিন্তু প্রস্তুতিটা হচ্ছে যে সঠিক হতে হবে। আর ফোকাসটা থাকতে হবে এই যে বইগুলা সিলেক্ট করছো, এই বইগুলোর উপরে হচ্ছে যে তোমার প্রস্তুতিটা থাকতে হবে। এটা এখন কিভাবে পড়তে হবে এগুলো তো বললামই, যে প্রশ্ন ব্যাংক হচ্ছে যে তোমার আগে কালেক্ট করতে হবে। প্রশ্ন ব্যাংক কালেক্ট করার পরে হচ্ছে যে তুমি প্রশ্ন ব্যাংক থেকে সিলেক্ট করবে যে কোন কোন টপিক গুলো আসতেছে, প্রতি বছর কোন কোনগুলো আসতেছে। এই টপিক গুলা সিলেক্ট করার পর তারপর যে বইগুলা বলছি, সেই বইগুলা থেকে হচ্ছে যে তুমি তোমার প্রিপারেশনটা গুছায় নিবা। আচ্ছা, এখন ক্লাস রেকর্ডেড থাকবে। আর ক্যাপসুল সাম্প্রতিক, হ্যাঁ ক্যাপসুল হচ্ছে সাম্প্রতিক থাকবে। বিসিএস এর প্রিলি কোশ্চানের কথা যেটা বলছো, এটা হচ্ছে যে দেখো, আমরা কিন্তু যখন একটা বই পড়বো, একটা বই যখন পড়বো তখন যেমন সাপোজ ধরো যে হচ্ছে যে আহ অভিযাত্রীর ক্ষেত্রে যদি ধরি, অভিযাত্রী তুমি সমাসে ঢুকলা, অভিযাত্রী সমাসে যখন ঢুকবা, তখন তুমি কিন্তু এই সমাস চ্যাপ্টারের শেষে যে এমসিকিউ গুলা থাকবে, তখন কিন্তু দেয়া দেয়া থাকবে যে বিসিএস, অর্থাৎ বিসিএস এ যে সমাজ চ্যাপ্টার থেকে যেগুলা কোয়েশ্চেন আসছে বিগত বছরে, সেগুলা কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, এই 10তম থেকে হচ্ছে যে 49তম পর্যন্ত বা 50তম পর্যন্ত, আপডেটটা হয়তো 50তম থাকতে পারে। তো এই যে এইগুলা চ্যাপ্টার, এগুলা এমসিকিউ যে দেওয়া আছে, তো এগুলা তুমি এখানে পড়তেছো। তাও যদি তোমার মনে হয় যে না, তো আমি গুছায় হচ্ছে আরেকটা প্রিপারেশন, তাহলে হচ্ছে আমাদের পেড ব্যাচে তুমি হচ্ছে পিডিএফটা পেয়ে যাবে। পিডিএফটার মধ্যে 10তম থেকে 49তম পর্যন্ত এমসিকিউ আকারে নেয়, মানে এক কথায় প্রকাশের মতো হচ্ছে যে এক কথায় উত্তর এরকম ভাবে দেওয়া আছে। তো এগুলা হচ্ছে যে তুমি একটু দেখে নিবা, তাহলেই তোমার হয়ে যাবে। ওইখানে হচ্ছে যে সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে। এইখানে যেন হচ্ছে যে সমাজ থেকে বিসিএস এ কোনগুলো আসছে,
তারপরে তুমি বাচ্চা থেকে কোনগুলো আসছে, তারপরে হচ্ছে যে বিশেষ্য থেকে কোনগুলো আসছে, এগুলা হচ্ছে যে চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে দেওয়া আছে, মানে আমাদের অভিযাত্রী বইয়েতে। তো এইভাবে হচ্ছে যে তুমি জুবায়ের জিকের ক্ষেত্রেও দেখো, একটা মুক্তিযুদ্ধ চ্যাপ্টার নিয়ে বসছো, মুক্তিযুদ্ধ চ্যাপ্টারের শেষে দেখছো যে প্র্যাকটিস গুলো আছে। প্র্যাকটিসের আগে যে আমাদের বিসিএস প্লাস হচ্ছে যে অন্যান্য চাকরি, গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষাগুলোতে কোনগুলো আসছে, এগুলা কিন্তু এমসিকিউ আকারে দেওয়া আছে। তারপরে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তাহলে হচ্ছে যে আমি এটার রেকর্ড ক্লাস হচ্ছে ইউটিউবে দিয়ে দিচ্ছি।